নতুন এক সংবাদে তোলপাড় মধ্যপ্রাচ্য। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হতে না হতেই ইসরায়েল ঢুকে পড়েছে গোলান মালভূমিতে। প্রশ্ন হলো, এই গোলান মালভূমি কি, অবস্থান কোথায়, আর একে ঘিরে ইসরায়েলেরই বা কেন এত আগ্রহ, থাকেই বা কারা এখানে? ওকে, অনেকগুলো প্রশ্ন করে ফেললাম, চলুন একে একে উত্তর দিই। তারপর পরিষ্কার হবে গোলান মালভূমি ঘিরে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের উদ্দেশ্য। মালভূমি হল সমতল থেকে উঁচু অথচ পাহাড় থেকে নিচু এক বিস্তৃত ভূমি। গোলানও তেমনই এক মালভূমি। এর অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ এক জায়গায়। ইসরায়েলের সীমানা শেষ হয়ে যেখানে সিরিয়ার সীমানা শুরু হয়েছে সেখানে অবস্থিত গোলান মালভূমি। কিন্তু এখানেই শেষ না, আরও দুটি দেশকে স্পর্শ করেছে এই মালভূমি, উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্দান। শুরু থেকে সিরিয়ার অধীনে থাকলেও 1967 সালে গোলানের ভাগ্যে পরিবর্তন এলো। 6 দিনের যুদ্ধে আরবদের হারিয়ে গোলান মালভূমির 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ দখলে নিয়ে নেয় ইসরায়েল। 1981 সালে ইসরায়েলে একটি আইন পাশ হলো, যাকে সকলে চেনেন গোলান মালভূমি আইন নামে। এই আইন পাশ করিয়ে ইসরায়েল মোটামুটি সেই 2/3 ভূমিকে নিজেদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে নেয়। এরপর থেকেই গোলানে সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল এবং সেখানে বসতি গেড়েছেন প্রায় 20,000-এর মতো ইহুদি। 2024-এর ডিসেম্বরে বিশ্ব দেখল নতুন এক দৃশ্য। সিরিয়ায় পতন ঘটল বাশার আল আসাদের এবং এই পতনের পরপরই গোলান মালভূমির বাকি 1/3 দখল করে ফেলেছে ইসরায়েল। অর্থাৎ এই মুহূর্তে পুরো গোলান মালভূমি ইসরায়েলের নিয়ন্ত্রণে, আয়তনে যা প্রায় 1800 বর্গ কিলোমিটার। তুলনা করলে এটি আয়তনে ঢাকা জেলা থেকেও বড়। এখন প্রশ্ন হলো, গোলান মালভূমি দখল করে ইসরায়েলের লাভ কি? দেখুন, প্রথমত এই 1800 বর্গ কিলোমিটার জায়গায় কিন্তু বড় বড় অনেকগুলো ইহুদি বসতি তৈরি করা যাবে এবং সেরকম কয়েকটা বসতি ইতিমধ্যে হয়েছেও। কিন্তু এর বাইরেও আরও গুরুত্বপূর্ণ দুটি কারণ আছে। উত্তর ইসরায়েলের জল সরবরাহের অন্যতম উৎস গ্যালিলির সাগর এবং এই সাগরের অবস্থান গোলান মালভূমিতে। একই সাথে সুবিখ্যাত জর্দান নদী, যেটা ইসরায়েলের প্রধান জলের উৎস, সে জর্দান নদীও প্রবাহমান গোলান মালভূমি দিয়েই। অর্থাৎ এই মালভূমি ইসরায়েল বিরোধীদের হাতে চলে গেলে জলের অভাবে ধুঁকতে হবে পুরো ইসরায়েলকে। তাই ইসরায়েল নিজেদের স্বার্থে গোলান মালভূমির দখল ছাড়বে না। অনেকটা যেভাবে চীন তিব্বতের অধিকার ধরে রেখেছে। তিব্বত বেয়ে নামা নদীগুলো দক্ষিণ ও পশ্চিম চীনের কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণটি রাজনৈতিক। গোলান থেকে সিরিয়ার রাজধানী দামেস্কাস একদম কাছেই। সিরিয়ার চলমান রাজনৈতিক পট পরিবর্তনে রাজধানী দামেস্কাস থেকে ইসরায়েল অভিমুখী কোনোরূপ আক্রমণ হলে তা গোলান মালভূমি থেকে সহজেই ঠেকিয়ে দেওয়া যাবে। ইসরায়েলের গোলান মালভূমি দখলের পিছনে এটিও একটি প্রধান কারণ। মূলত দুটি দেশের মাঝে একটি বাফার জোন তৈরি করতে চাচ্ছে ইসরায়েল, যাতে সিরিয়া থেকে কোনো আক্রমণকারী গোষ্ঠী সরাসরি ইসরায়েলে ঢুকতে না পারে। যতদিন যাচ্ছে তত নতুন মোড় নিচ্ছে সিরিয়ার পরিস্থিতি। ইসরায়েল কিন্তু ইতিমধ্যে সিরিয়ায় থাকা আসাদ সরকারের অস্ত্রের মজুদ ও সেনাঘাঁটিগুলোতে বোমাবর্ষণ শুরু করেছে। এখন প্রশ্ন হলো, তারা গোলান মালভূমি দখল শেষে আরও পূর্বে এগিয়ে আসবে কিনা? আপনার কি মনে হয়?